আচ্ছা বলুন তো, স্বর্গ ও নরক দেখতে কেমন? মানব জীবনের কোন পাপ করলে মৃত্যুর পর কি শাস্তি পেতে হয়? জানেন কি কেমন হয় নরক যন্ত্রণা? শাস্ত্রে কি বলা আছে জানেন? জানুন। যেমন কর্ম তেমন ফল, এ কথাই উল্লেখিত রয়েছে বিভিন্ন হিন্দু ধর্মীয় শাস্ত্রে। গরুড় পুরাণ অনুযায়ী জীবিত অবস্থায় আমরা যে যেমন কাজ করি, মৃত্যুর পর সেই কর্মফলের ভিত্তিতে আমাদের স্বর্গ বা নরকে ঠাঁই হয়। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনটি লোক রয়েছে: স্বর্গলোক, মর্তলোক এবং পাতাল লোক। পৃথিবীতে জন্ম নেওয়া সব প্রাণীর মৃত্যু অনিবার্য, কিন্তু আত্মা অবিনশ্বর, কারণ আত্মার কোনো মৃত্যু নেই। মানব শরীরে মৃত্যু হওয়ার পর আত্মা সেই দেহ ছেড়ে অন্য লোকে গমন করে। তবে মৃত্যুর পর সেই আত্মার কোন লোকে ঠাঁই হবে তা নির্ভর করে জীবন্ত অবস্থায় তার কর্মফলের ওপর। কথিত রয়েছে, যারা সারা জীবন সৎ পথে থেকে সৎ কর্ম করে, মন থেকে একজন প্রকৃত দানশীল হন, আধ্যাত্মিক পথে থাকেন, মৃত্যুর পর তারা স্বর্গ লাভ করে থাকে। কিন্তু সারা জীবন যারা অসৎ কাজ করেন বা অন্যের ক্ষতি করে চলেন, তাদের স্থান হয় নরকে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন পাপ করলে নরকে স্থান হয় এমন কিছু প্রচলিত কথা। তমিশ্রম নরক। পুরাণ অনুযায়ী জীবিত অবস্থায় কারোর সম্পত্তি চুরি করলে বা কারোর সঙ্গে প্রতারণা করলে মৃত্যুর পর সেই পাপী আত্মার ঠাঁই হয় তমিশ্রম নরকে। শোনা যায় এই নরকে সেই পাপী আত্মাকে শাস্তি হিসাবে প্রচন্ড মারধর করা হয়, এমনকি মারের চোটে জ্ঞান হারায় সেই আত্মা, এমনই কথিত। এইভাবে যতদিন না তার শাস্তি ভোগ শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত জ্ঞান ফিরলেই এই নরকে মার খেতে হয় পাপী আত্মাকে। রৌরাকো নরক। গরুড় পুরাণ অনুযায়ী যেমন মানুষ অত্যন্ত লোভী এবং স্বার্থপর প্রকৃতির হয়ে থাকেন কিংবা খুব হিংসা করে থাকেন, তাদের স্থান হয় এই নরকে। সাপের কামড় খাওয়া, পাশাপাশি অত্যন্ত বিষাক্ত কীটপতঙ্গ এবং সরীসৃপের সঙ্গে খুব কষ্টে এই নরকের মধ্যে দিন কাটাতে হয় সেই আত্মাকে। কুম্ভ পাক নরক। পৌরাণিক মতে অত্যন্ত ভয়াবহ হলো এই নরক। যদি কোনো ব্যক্তি জীবিত অবস্থায় নিজের স্বার্থের জন্য কাউকে হত্যা করে থাকে, তাহলে মৃত্যুর পর সেই ব্যক্তির পাপী আত্মা কুম্ভ পাক নরকে পচে মরে। এই নরকে নাকি সেই আত্মাকে ফুটন্ত তেলের কড়াইতে ফেলে চরম শাস্তি দেওয়া হয়। কালসূত্র নরক। জীবিত অবস্থায় অন্য কাউকে অসম্মান করলে বা বয়স্ক মানুষদের লাঞ্ছনা করলে পুরাণ অনুযায়ী মৃত্যুর পর সেই আত্মাকে কালসূত্র নরকে যেতে হয়। কথিত রয়েছে এই নরকের তাপমাত্রা এতটাই উত্তপ্ত যে সেখানে দিন কাটানো আত্মার বসবাস করা অসম্ভব হয়ে পড়ে, কিন্তু তারপরেও শাস্তি কাটানোর জন্য সেখানে থাকতে হয় তাকে। অন্ধ তামস নরক। যারা জীবিত অবস্থায় স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনকে কালিমা লিপ্ত করে থাকেন অথবা পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্কে আসক্ত হন, তাদের স্থান হয় এই নরকে। অন্যান্য নরকগুলির মতো এখানেও পাপী আত্মাকে নানান রকম কঠিন অত্যাচারের মুখোমুখি হতে হয়।